বাপ রে বাপ, আমার দলবল দেখছি কোমর বেঁধে কাজে নেমে পড়েছে। যাই যাই, ওদের একটু ইন্টারভিউ নিয়ে আসি। এই বেটা, এই কি করছিস সেখানে? হ্যাঁ, তোকে আমি কি কাজ দিয়েছি? হ্যাঁ ওস্তাদ, আমার কাজ হলো আমাদের চোরের টিমকে যেভাবেই হোক ঘরে প্রবেশ করাতে হবে। ওরে বল্টু, সেটা তো বুঝলাম, কিন্তু তুই এখানে করছিসটা কি? ওস্তাদ, কি আবার করছি? গর্ত করছি, গর্ত। শীত কেটে ঘরে ঢোকার ট্রেনিং দিচ্ছি। ওরে বলদের ঘরের বলদ, 90 সালের কাজ বাদ দে, এখন একটু মঠান হ, মঠান। হাই হাই ওস্তাদ, মঠান কি? ওরে বলদ, মঠান বুঝিস না? আধুনিক রে, আধুনিক। এখন কি আর 90 দশকের মতো মাটির ঘর আছে যে তুই শীত করে চুরি করবি? আরে বাস ওস্তাদ, তাই তো, আমার তো মাথাতেই ছিল না। আরে বেটা, তোর মাথাতে থাকবে কি করে? তোর মাথাতে তো শুধু গোবর আছে, গোবর। আর কিছুক্ষণ মাটিতে গর্ত করলে তো টয়লেটের ট্যাঙ্কিতে গিয়ে পড়তি। তখন কি মাথা ভর্তি শুধু পটি নিয়ে আসতি? হ্যাঁ, ছি 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 ছি, ওস্তাদ কি বলছেন এসব? পটি? ওয়াক তো, পটির নাম নিলেই তো আমার থুতু আসে। ওস্তাদ, আপনি চিন্তা করবেন না, এখনই সোশ্যাল মিডিয়া থেকে শিখে আসছি আধুনিক পদ্ধতিতে চুরি করব কি করে। ঠিক আছে ঠিক আছে, আমি ওই মিসকে বেটার ইন্টারভিউ নিচ্ছি। এই বেটা মিসকে, এই তুই কি করছিস রে? ইরি মাইরি, ওস্তাদ গায়ে সরিষার তেল মাখছি। তেলে একদম চপচপ করছি। কোনো পশুর সাধু নেই এই মিসকেকে ধরার। চুপ কর বেটা, একদম দাঁত কালাবি না। তেলের কেজি কত তোর কি কোনো ধারণা আছে? বেটা, তুই তো দেখছি আমার চুরির ব্যবসায় লাল বাতি জ্বালাবি। ইরি মাইরি, ওস্তাদ তেল না মাখলে চুরি করব কি করে? কি করে আবার? কোমরের মধ্যে মগ বেঁধে নিবি? ইরি মাইরি, মগ? ওস্তাদ মগ দিয়ে কি হবে? আপনার মাথা কি ঠিক আছে? চুপ কর বেটা, আমার মাথায় একদম ঠিক আছে। ওই মগে পটি নিবি, পটি। কেউ ধরতে আসলেই পটি ছুঁড়ে মারবি। দেখবি পশু কেন, পুলিশও তোকে ধরতে আসবে না। ইরি মাইরি, পটি! বাপরে বাপ, এই ওস্তাদ কে বলা? এই সবজি নিয়ে যাও, সবজি, টাটকা টাটকা সবজি। এই সবজি। বাবা, কি টাটকা সবজি রে! রায় বানো রায়, শসার কেজি কত? আরে বাস, রাখুন রাখুন, আমার দোকানের সবজি রেখে কথা বলুন। যার তার হাতের টাচ লাগলে সবজি আমার পচে যাবে। কি এত বড় কথা? বেটা, তুই আমাকে চিনিস? আপনাকে চিনে আমার কোনো লাভ নেই। সবজি নিলে নিন, না নিলে এখান থেকে কেটে পড়ুন তো। এবার তুই লিমিট ক্রস করে ফেলছিস রে বানর। আমাকে অপমান! বেটা 3 ফুট বানর, তোকে তো আমি দেখে নিব রে, দেখে নিব। হাই হাই বেটা বানর, এটা তুই কি করলি? আরে বাস, মদন কাকু কোথায়? কিছু তো করিনি। ওরে বেটা, করিসনি মানে? তুই তো নিজের সর্বনাশ ডেকে এনেছিস। জানিস ওই মহিলা পশুকে? চোরের সর্দারের বউ রে, সর্দারের বউ। ওই চোরের লিডারের যা পাওয়ার, তোকে তো ওরা ছাড়বেই না। বাঁচতে চাইলে তাড়াতাড়ি গিয়ে ক্ষমা চেয়ে নে। হাই হাই কাকু, আগে বলবেন না? আমি তো বড্ড কেলেঙ্কারি কাহিনী করে ফেলেছি। বানর রে বানর, বাঁচতে চাইলে যা যা, এখনই গিয়ে ক্ষমা চা। কিংকং দাদা, আমার ভুল হয়ে গেছে। কিংকং দাদা, আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি ওটা বৌদি। আমাকে ক্ষমা করে দাও কিংকং দাদা, ক্ষমা করে দাও। আয় স্বামী আয়, খবরদার ওই বানর বেটাকে ক্ষমা করবে নে। যদি ওই বেটাকে ক্ষমা করো, তবে আমি বাপের বাড়িতে চলে যাব। এই আমি বলে দিলুম। চোরের লিডারের বউকে অপমান করা, তাই নে? এই বানর, এই শুনেছিস আমার বউয়ের কথা? এই বয়সে আমি বউ হারালে বউ পাবো কোথায়? কেউ আমাকে আরো বউ দিবে? না না বেটা, অনেক কষ্ট করে বউ পেয়েছি, তোর কারণে বউকে হারাতে পারবো না। আমার কলিজার টুকরা বউকে অপমান করেছিস, তার শাস্তি তো তোকে পেতেই হবে। ও চোরের লিডার, আমাকে ক্ষমা করে দাও, আমি এরকম ভুল আর কখনো করব না। না না, তোর তো ক্ষমা হবেই নে। এই বেটারা চোর, তোরা দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি একটা কলা গাছ নিয়ে আয়।
আর তেল মেখে দে। বেটা ওই কলা গাছের মাথায় উঠতে পারলেই ওকে ক্ষমা করে দিব। হ্যাঁ। এরে মাইরি, ঠিক আছে আমরা এক্ষুনি আনছি। আমাকে ছেড়ে দে, আমার ভুল হয়ে গেছে। এবার বহুত মজা। বাপরে বাপ, আজকে যদি চুরি করতে না পারি তাহলে ওস্তাদ পিঠের চামড়া সব তুলে নেবে। এরে মাইরি, বেটারা প্রত্যেকদিন আমি বেশি বেশি চুরি করি আর নাম হয় তোদের। আজ আমি একাই চুরি করব। যা যা, তোরা আলাদা চুরি কর। আরে বাস মিসকে, কাজটা কিন্তু তুই ঠিক করলি না। চল ফিসকে, আমরাও আজ একাই চুরি করব। এই মিসকে দেখিয়ে দিব। হ্যাঁ, যা যা বল্টু ফিসকে, তোরা আজ চুরি করবি আর ওস্তাদের কাছে নাম হবে আমার। যাই যাই, অনেকদিন থেকে আমার সুন্দরী গার্লফ্রেন্ডের সাথে দেখা করি না, একটু প্রেম করে আসি। যাই যাই। ইরি মাইরি, সুন্দরী সুন্দরী। না না, এভাবে ডাকলে সুন্দরী শুনবে না। ওরে বাবা রে, ভূত ভূত। ইরি মাইরি, সুন্দরী, ভূত নয়, আমি তোমার মিসকে। তাড়াতাড়ি বাইরে এসো, আমি তোমার সাথে সময় কাটাতে এসেছি মাইরি। OMG, মিচকু তুমি? দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। বল্টু রে বল্টু, আজকে হেব্বি ক্লান্ত লাগছে, চল আমরা এই গাছের নিচেই ঘুমিয়ে পড়ি। আরে বাস ফিসকে দাদা, চুরি না করলে তো ওস্তাদ আমাদের ছাড়বে না। ওরে বলদ, মিসকে তো চুরি করতেই গেছে, ওস্তাদকে বলবো আমরাও সাথে চুরি করেছি, তখন মিসকের জন্য আমরাও বেঁচে যাব। আরে বাহ ফিসকে দাদা, তোমার মাথায় তো হেভি বুদ্ধি। চলো চলো, একটা লম্বা ঘুম দিয়ে ফেলি। কিরে মিসকে ফিসকে বল্টু, চুরির মাল কোথায়? দে দে, তাড়াতাড়ি দে। ইরি মাইরি, ওস্তাদ, চুরির মাল বল্টু আর ফিসকের কাছে। না না ওস্তাদ, চুরির মাল তো মিসকের কাছে। ইরি মাইরি, আমার কাছে মানে? আমার কাছে তো কিছুই নেই, তোরা দুজনেই তো চুরি করলি। চুপ কর বেটা, তুই তো একাই চুরি করতে গেলি, তোর কাছে সবকিছু আছে। এই বেটা, এই থাম, তোরা থাম। কি বলছিস সব? ভালোই ভালোই বলছি, চুরির মাল দে, নইলে কপালে দুঃখ আছে কিন্তু। ইরি মাইরি, ওস্তাদ। আরে ওস্তাদ, ওরে বজ্জাতেরা রে, তোদের আমি চুরি করতে বলেছিলাম আর গার্লফ্রেন্ড ঘুম নিয়ে কাটিয়ে দিয়েছিস। তবে রে, আজ তোদের একদিন কি আমার একদিন। ইরি মাইরি, ওস্তাদ ছেড়ে দিন, আমাদের লাগছে তো। বাবারে, ওরে মারে, লাগছে রে। শয়তান ওস্তাদ, একদিন চুরি করিনি বলে আমাদের এভাবে কেলালো। ছাড়বো না ওস্তাদকে, ছাড়বো না। শোনো তোমরা, এবার তো বনে করলা চাষ করে আমরা অনেক লাভবান হয়েছি। এই নাও, তোমাদের টাকা আমি তোমাদের বুঝিয়ে দিলাম। প্রতিবার আমরা যেমন মিলেমিশে ফসল চাষ করে সফল হই, এবারও হয়েছি। তাই আমার পক্ষ থেকে কাল বড় আয়োজন আছে। যাও যাও, তোমাদের টাকা নিয়ে বাড়িতে যাও, আর যে যার মতো তৈরি হও। জয় মোরল বাবুর জয়, জয় মোরল বাবুর জয়। বাপরে বাপ, এত টাকা! এই বনের সবার মিল মহব্বত দেখে সত্যি খুব ভালো লাগছে। বল্টু রে বল্টু, এদের মিল মহব্বত দেখে আমার মাথায় একটা বুদ্ধি আসছে। কানে কানে শোন। এবার ভালো পশুকে দিয়ে শয়তান পশুকে দমন করব। ওস্তাদ ওস্তাদ, আপনার জন্য গরম গরম খবর নিয়ে এসেছি। কি গরম খবর রে? কি সেই গরম খবর? বল বল, তাড়াতাড়ি বল, আমার যে আর তর সইছে না। উস্তাদ, পাশের বনে করলা চাষ করে সবাই অনেক লাভবান হয়েছে। ঘরে ঘরে সবার অনেক টাকা। কাল ওরা উৎসব করবে। আজ রাতে আমাদের চুরির কাজ সারতে হবে।
হ্যাঁ ওস্তাদ হ্যাঁ, আর আমরা চাই এত টাকা আমাদের হাতে নয়, আপনার হাতেই চুরি হোক। কি? না না বাবা, ওই বনে আমি চুরি করব না। ওই বনের সবার অনেক একতা, ধরা পড়লে ওরা আমাকে কেলিয়ে মেরে ফেলবে। ইরি মাইরি ওস্তাদ, আপনি এত ভীতু, আগে তো জানতাম না। এই বল্টু চল, ওস্তাদ ভয় পেয়েছে, আজ রাতে আমরাই চুরি করব। চুপ কর বেটা, আমাকে ভীতু বলছিস? এই কিংকং চোরের লিডার কাউকে ভয় করে না। আরে যা যা, তোদের যেতে হবে না, আজ রাতে আমি একাই চুরি করব। ইরি মাইরি, কাজ হয়েছে। কি আমাদের বনে চুরি করতে আসবে বেটা কিংকং? ওর বউয়ের কারণে আমাকে কি শাস্তিটাই না দিয়েছিল। বেটা এবার আমার পালা, শুধু একবার আয় চুরি করতে। এই মিসকে ফিসকে বল্টু, তোরা এখানেই থাক, কোনো কিছুর আভাস পেলেই আমাকে সতর্ক করে দিবি। ইরি মাইরি ওস্তাদ, নো চিন্তা নো চিন্তা, আমরা তো আছি। হ্যালো বানর, ওস্তাদ চুরি করতে ঢুকেছে। মাইরি দাঁড়া দাঁড়া, আমি এখনই আসছি ওই বেটাকে সায়স্তা করতে। ওরে বজ্জাত চোর, চুরি করবি তাই না? দাঁড়া, চোর ঢুকেছে, চোর আমাদের বনে চোর ঢুকেছে, চোর। কোথায় কোথায় চোর কোথায়? চুপ কর শয়তান চোর। এই সবাই এই চোরকে মারো মারো, এটাই চোর, মারো বেটাকে মারো। হায় হায়, আমি চোর নই, ছাড়ো আমাকে ছাড়ো, আমি চোর নই। ওরে বেটা, তোর খাস লোক আমাদের আগেই খবর দিয়েছে, আমরা জানতাম তুই চুরি করতে আসবি। এই মারো, সবাই মারো। ওরে বাবা রে, ঘরের শত্রু বিভীষণ, মিসকে ফিসকে বল্টু, তোদের আমি ছাড়বো না। ওরে বাবা রে, ওরে মারে, মরে গেলাম রে। কি ওস্তাদ, কেমন মজা? এই চোখে চড়েছিলে তাই না? এইবার বুঝুন মজা। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। ভালো আছি, ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো। প্রিয় তোমার মালা কানি, লা 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 লা। স্বামী, তুমি এসেছো? আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। তুমি কি পেয়েছো কোনো কাজ? না বউ, কেউ কাজই দিল না। অনেক করে কাজ চাইলাম, কিন্তু কেউ দিলই না। তাহলে কি এবার আমরা ধনী হতে পারবো নি? আমাদের ধনী হওয়ার স্বপ্নটা কি স্বপ্ন থেকে যাবে? জানি না বউ, জানি না। খালি পেটে আমার মাথা কাজ করে না বউ, ভীষণ ক্ষুধা লেগেছে। দয়া করে আমাকে আগে খেতে দাও তো। ঠিক আছে, তুমি হাত মুখ ধুয়ে এসো, আমি খাবার পাচ্ছি। কত আশা করেছিলাম ধনী হব, আর ধনী পশুদের মতো দামি শাড়ি দামি গয়না পরে ঘুরে বেড়াবো। স্বামী, এখন তো তোমার ক্ষুধা মেটেছে, এবার ধনী হওয়ার একটা না একটা উপায় বের করো। একটা উপায় পেয়েছি বউ। সত্যি? কি সেটা? বলো বলো। আমরা পশুদের বাড়ি চুরি করব, আর তারপর রাতারাতি ধনী হয়ে যাব। ওয়াও, নাইস এন্ড অ্যাট্রাক্টিভ বুদ্ধি। তাহলে আজ রাত থেকেই আমরা চুরির কাজে লেগে পড়বো। ওকে বউ, ওকে। ভালো করে তেল মাখো বউ, যাতে ধরা পড়লেও যেন পালিয়ে আসতে পারি। ঠিক আছে, তুমিও ভালো করে তেল মাখো। শোনো বউ, যেখানে যা পাবে তাই তুলে বস্তা ভরবে। ভুলে যেও না, আমরা চোর, আর চোরের ধর্ম চুরি করা। ওকে স্বামী। স্বামী, আজকে কার বাড়ি চুরি করব? নির্দিষ্ট কোনো বাড়ি নেই, তবে যার বাড়িতেই সুযোগ পাবো তার বাড়িতেই চুরি করব। ওই দেখো, সামনে একটা বড় বাড়ি। চলো চলো, তাহলে ওই বাড়িতে যাই। হেইও, জোর হলো না, আরো জোরে হেইও। ইরি মাইরি বউ, এই গেট তো খুলছেই না। তাহলে এখন উপায়? উপায় একটাই, জানালা টপকে ভিতরে প্রবেশ করতে হবে। চলো চলো, জানালার কাছে যাই। ইরি মাইরি বউ, সাবধানে সাবধানে, চুরি করতে এসে এত জোরে শব্দ করতে নেই। কি শব্দ হলো? ওগো, কি শব্দ হলো ঘরে? এই, মরার ঘুম ঘুমিয়েছো নাকি? ওঠো ওঠো বলছি।
কি হয়েছে কি হয়েছে বউ? ঘরে কেউ প্রবেশ করেছে মনে হয়, জলদি লাইটটা জ্বালাও, চোর হতে পারে। ওরে বউ, চুরি করা হলো না। বাঘ মামা আর মামি জেগে উঠেছে। যেদিক দিয়ে এসেছি চলো সেদিক দিয়ে পালাই। ওই তো চোর পালাচ্ছে জানালা দিয়ে। ধরো ধরো স্বামী, ধরো ওদের। এই চোরের দলে, দাঁড়া বলছি, দাঁড়া দাঁড়া বলছি। আয় আয় রে, জীবনের প্রথম চুরি করতে এসে বুঝে ধরা পড়ে যাব। স্বামী, ওই যে একটা ঝোপ, চলো গিয়ে ঝোপের আড়ালে লুকিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, চলো চলো। নেই গো নেই, পালিয়েছে। বজ্জাত চোরের দল, একবার ধরতে পারলে বোঝাতাম আমার বাড়ি চুরি করার মজা কত। এখন থেকে আমাদের সতর্ক থাকতে হবে। চলো গো, ঘরে চলো। ইরি মাইরি, জোর বাচ্চা বেঁচে গেলাম বউ। রাত তো এখনো অনেক আছে বউ। চলো বউ, অন্য পশুর বাড়িতে গিয়ে আবার ট্রাই করি। এ কি বউ, দাঁড়িয়ে পড়লে কেন? চলো। স্বামী, আমি ছাগলের গন্ধ পাচ্ছি। এই বাড়িতে মনে হয় ছাগল আছে। যদি 2-3টা ছাগল চুরি করতে পারি তাহলে আমাদের পুরো লটারি লেগে যাবে। ইরি মাইরি, কি বুদ্ধি বউ তোমার। চলো ছাগল চুরি করবো। ইরি মাইরি, মেরি মা, ছাগল চুপ কর চুপ কর। তোদের আমরা চুরি করতে এসেছি, মারতে নয়। থাম রে থাম। এই চুপ চুপ চুপ, স্বামী এরা তো থামছেই নি। আরে বাবারা, আমি আসছি তো তোদের খাবার নিয়ে। এই রাত বিরাতে তোদের যে কেন ক্ষুধা পায় আমি বুঝি নে বাবা। স্বামী, কিংকং বউ ঘরে আসছি, ছাগলের খাবার নে। এবার কি হবে? আরে এ আমি কি দেখছি? মিসকে শেফা, তোরা এখানে কেন? কি ম্যামা করছিস? সত্যিটা বল বলছি। তোরা দুজন এমন ছাগলের মতো ম্যামা করছিস কেন? এই তোরা এই রাতে আমার ছাগল দুটোকে চুরি করতে আসিসনি তো? কি ম্যামা করছিস? সত্যিটা বল বলছি। আসলে দিদি, তুমি যা ভাবছো তেমনটাই নয়। না মানে, আসলে হয়েছেটা কি, আমরা তোমার ছাগলগুলোকে পাহারা দিতে এসেছি। এই আমাকে কি তোদের বাচ্চা মনে হয়? চুরি করতে এসে ভুলভাল বোঝাচ্ছিস। স্বামী, এই স্বামী, চোর ধরেছি, ছাগল চোর, জলদি এদিকে এসো। দাদা বৌদি, আমার মায়ের দিব্যি, আমরা চোর নই। তোরা চোর কিনা সেটা তোদের এক্ষুনি বোঝাচ্ছি, দাঁড়া। বউ, এদের মারো। ওরে মারি, ওরে বাবারে, মরে গেলাম রে, মরে গেলাম। দাদা বৌদি, আর মেরো নে, ছেড়ে দাও। আমরা আর কখনো চুরি করবো নে। ইরি মাইরি, ছাড়ো। ইরি মাইরি, চেয়েছিলাম রাতারাতি ধনী হতে, আর হয়ে গেলাম রাতারাতি চোর। কি মারটাই না মারলো রে। জিন্দিগিতে বেঁচে থাকলে আর কখনো চুরি করব না। ঠিক বলেছ গো, ভেবেছিলাম চুরি অনেক সহজ কাজ, কিন্তু আজ বুঝলুম চুরি বিদ্যা মহাবিদ্যা। যদি না পড়ো ধরা, চুরি সহজ নয় গো, সহজ নয়। সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। এবার আসুক, তারে আমি মজা দেখাবো। বেবি, আমি এসেছি। তুমি এসেছো? আমি জানতে বলেছিলাম, তুমি তা এনেছো তো? না মানে, আসলে ডায়মন্ডের নেকলেস কেনার টাকা আমার কাছে নেই, তাই নেকলেসের বদলে তোমার জন্য তোমার পছন্দের খাবার এনেছি। এই নাও বেবি। খাবার মাই ফুড। ডিসগাস্টিং ডিসগাস্টিং। খাবার মাই ডিস্টিং ডিস্টিং। বেবি, এভাবে খাবারটা ফেলে দিলে কেন? খবরদার, আমাকে আর বেবি টেবি বলে ডাকবি না। আজ থেকে তোর সাথে আমার সব সম্পর্ক শেষ। তোর সাথে ব্রেকআপ। বেবি, বেবি শোনো, দাঁড়াও, আমার কথাটা তো শোনো বেবি। চুরির প্ল্যান তো ফেল করলুম। স্বামী, এবার কি করবো বলো তো? তবে কি আমাদের ধনী আর হওয়া হবে নে? জানি না বউ। ইরি মাইরি, বউ,
ওই তো পুকুরের পানিতে খাবারের প্যাকেট ভাসছে। বড্ড ক্ষুধা লেগেছে স্বামী, যাও খাবারের প্যাকেট তুলে নিয়ে এসো, পেট ভরে খাবারগুলো খাই। আহ, সেই শান্তি। এই খাবার দেওয়া পুকুরকে অনেক অনেক ধন্যবাদ। এই পুকুর খাবার না দিলে এখানে বসে রেস্টুরেন্টের খাবার খাওয়া হতো না। আরে স্বামী, পুকুর খাবার দেয়নি, কেউ পুকুরে খাবার ফেলেছে আর সেই খাবার আমরা খেয়েছি, বুঝলে? বুঝেছি বউ। স্বামী, খাবার দেওয়া পুকুরের কথা শুনে আমার মাথায় যে একটা বুদ্ধি কিলবিল করছে। ইরি মাইরি, কি বুদ্ধি বউ, বলো বলো। শোনো, কানে কানে বলি। এটা অবশ্য দারুণ বুদ্ধি বউ, এবার তো আমরা ধনী হবই হব। চলো বুদ্ধিমতো কাজ শুরু করে দেই। হক মাওলা, আয় আয় খাবার বাবা, আয় আয়, যারা যারা অল্প টাকায় বনে রেস্টুরেন্ট খাবারের হোটেল দিবি তাড়াতাড়ি আয়, আমি জাদুর মাধ্যমে তোদের খাবার দিব। হক মৌলা, তালালালালা। খাবার বাবা, আমি বনে বড় রেস্টুরেন্ট দিতে চাই, তাও আবার অল্প টাকায়। দয়া করে আমাকে জাদুই খাবার দিন। জাদুই খাবার পেতে হলে যে তোকে কিছু দিতে হবে। কি দিতে হবে বলুন বলুন, জাদুই খাবার পাওয়ার জন্য আমি সব করতে পারি। হক মৌলা, তালালালা। তোকে জাদুই খাবার দিতে হলে মাত্র 20,000 টাকা দিতে হবে। এই 20,000 টাকার বিনিময়ে তুই যদি একবার জাদুই খাবার পাস, তাহলে তুই সহ তোর ছেলে নাতিপুতি পর্যন্ত বসে বসে খেতে পারবি। তাই নাকি? এই নিন 20,000 টাকা, এবার আমাকে জাদুই খাবার দিন বাবা। জাদুই খাবার পেতে হলে যে একটু অপেক্ষা করতে হবে বৎস। কতদিন অপেক্ষা করতে হবে? বেশি দিন নয়, মাত্র 2 দিন। 2 দিন পর ঠিক এই সময়ে চলে আসবি আর জাদুই খাবার পেয়ে যাবি। হক মৌলা, তালালালালা। জয় হোক খাবার বাবার, জয় হোক। খাবার বাবা, আমি জাদুই খাবার চাই, আমাকে জাদুই খাবার দিন। জাদুই খাবার নিতে হলে যে তোকে 20,000 টাকা দিতে হবে বৎস। একবার জাদুই খাবার পেলে আমাকে আর কষ্ট করে কাজ করতে হবে না, বউ আর আমি শুধু বসে বসে খাবো। মাত্র 20,000 টাকা, এ আর কি এমন? এই নিন বাবা টাকা। শোন বৎস, আমি 2 রাত জাদুই খাবারের জন্য সাধনা করব। তুই 2 দিন পর আসবি আমার কাছে, মনে থাকবে? হ্যাঁ বাবা, হ্যাঁ মনে থাকবে। জয় খাবার বাবার জয়। স্বামী, এক ব্যাগ টাকা হয়েছে, চলো এবার আমরা এখান থেকে চলে যাই। ওদিকে আবার বনে পশুরা আসার সময় হয়েছে, ওরা এলে জাদুই খাবার চাইবে, আর আমরা তো জাদুই খাবার দিতে পারবো না। তখন আমাদের সব সত্য প্রকাশ হয়ে যাবে আর আমরা ধরা পড়বো। এর চেয়ে ভালো চলো পালাই। আরে আরে, তান্ত্রিক বাবা কোথায় গেল? এখানে তো কাউকে দেখছি না। আমার মনে হচ্ছে ওই খাবার বাবা আমাদের ধোকা দিয়েছে। ও আসলে কোনো তান্ত্রিকই ছিল না, ওই বাটপার টাকা নিয়ে পালিয়েছে। পালিয়ে যাবে কোথায়? ওকে আমরা ধরবই ধরবো। চলো সবাই খুঁজি, ওই বাটপারদেরকে খুঁজি আমরা, চলো। মিসকেদের ঘরের ভিতর থেকে পশুরের শব্দ আসছে। চলো তো দেখি কি হচ্ছে ঘরে। বোকা বনবাসী বুঝলো নে যে আমরাই তান্ত্রিক সেজে ওদের ধোকা দিয়েছি। ওরে, তলে তলে এই চলে, ওদের শাস্তি তো দিবই দিব। হারামজাদি, তোদের এত বড় সাহস, তোরা আমাদেরকে ধোকা দিস। আজ তোদের একদিন কি আমাদের একদিন। ইরি মাইরি, তোমরা সব জানতে পেরেছো? ও বউ, ধরা পড়েছি। বাঁচতে চাইলে চলো পালাই। এই পালাচ্ছে, ধর সবাই ধর।